God bless you, child. কি ধরনের সেন্টেন্স এটা? অনেকবার শুনেছি, তাই না? কি সেন্টেন্স এটা? এই সেন্টেন্সের টাইপটা কি? কোয়েশ্চেন করলো, রিকোয়েস্ট করলো, আশীর্বাদ করলো, বাট হুইচ টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? অনেক কনফিউশন আছে এই, তাই না? সো কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে আমার ভিডিও, এন্ড টুডেস টপিক ইজ sentences. Okay, so hello everyone, this is Anindita and you are watching me on Wonderland. আর আজকে যে টপিকটা আমি ডিসকাস করতে চলেছি ওটা হচ্ছে সেন্টেন্স, যেটা ছাড়া আমাদের লাইফ ইনকমপ্লিট। বাট বিফোর আই স্টার্ট, we need to learn what is a sentence. Look here, এখানে ধরো আমি বলছি she beautiful looks. She beautiful looks. এর মানে কি? Is there any meaning? No. She একটা word, beautiful একটা word, looks একটা word. So sentence কাকে বলে? Sentence হচ্ছে when a single word or a group of words sit together to express someone's feeling. যখন একটা, কেন মনে হচ্ছে জানিয়ে নি যে একটা দিয়ে কি করে, একটা ওয়ার্ড দিয়ে কি করে সেন্টেন্স হয়? I will give examples later on. যখন একটা বা একের বেশি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করতে পারে, ওকে, অবশ্যই তার একটা অর্থ থাকবে, that we call a sentence. আমি আবার ফিরে আসি আমার সেই ওয়ার্ডস গুলোতে। she beautiful looks, তাহলে আমার কথা অনুযায়ী এখানেও তো আমি তিনটে ওয়ার্ড পাশাপাশি বসিয়েছি, তাহলে এটা তো সেন্টেন্সই হলো, তাই না? But no dear, it's not a sentence. Why? It's only a group of 3 words. As per the definition, কি ছিল ডেফিনেশনে? যখন শব্দের আর পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। এর কোনো অর্থ আছে নাকি? She beautiful looks, it has no meaning. That's why we can't call it a sentence. It's only a group of 3 words. Now let us make it a sentence. She looks beautiful. Okay, তাহলে প্রথমে যে শব্দগুলো ছিল ওর মানে ছিল সে সুন্দর দেখা, দেখতে, ঠিক আছে? আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি বলছি, হয়তো শব্দগুলো ইন্ডিভিজুয়ালি মিনিং বলছি বলে মনে হচ্ছে ম্যাম ঠিকই তো বলেছেন, এর তো মানে আছে, বাট নো, the structure is not right. According to the structure of a sentence, first the subject will be placed, তারপরে অবশ্যই verb থাকবে, তারপরে adjective থাকবে, then others complement যা যা আছে। প্রথম যে আমার সেন্টেন্সে দেখো, প্রথমে চলে এসেছিল সাবজেক্ট, তারপরে চলে এসেছিল adjective, তারপরে চলে এসেছে verb, মেন verb। এইভাবে সেন্টেন্স ফ্রেম হয় না। ফার্স্ট সাবজেক্ট আমরা কাকে বলি? একটা সেন্টেন্সে আমরা যার সম্পর্কে কথা বলছি। ভার্বকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আমরা পাই, he or she is the subject. Okay, who looks beautiful? She looks beautiful. তাহলে প্রথমে she বসলো, after she verb will be there. Which one is the verb here? Looks. যার জন্য subject looks beautiful. Now we call it a sentence. She looks beautiful. Okay. এবার কনফিউশন হচ্ছে যে there are many types of sentences. অনেক রকমের সেন্টেন্স আছে, কিন্তু কোন সেন্টেন্সটাকে আমরা কোন বাড়িতে ঢোকাবো, কোন ঘর থেকে বিলং করে, ওইটা জানি না। সো সেই ওই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আজকে আমার ভিডিও। আর কনফিউশন ক্লিয়ার করতে হলে কি করতে হবে? You have to see the video, the whole video without skipping. Okay? So let's start. There are 5 types of sentences. Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. But এখন তোমরা দেখবে যে এই optative আর imperative কে কিন্তু এক করে দিচ্ছে। অনেক জায়গায় তোমরা হয়তো লক্ষ্য করেছো যে 4 টাইপস অফ সেন্টেন্সেস এ তোমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে। ইটস ওকে,
তোমরা চাইলে 5টা আলাদা আলাদা করে সেন্টেন্স বুঝতে পারো, তোমরা চাইলে 4টে করতে পারো। আমি 5টা বোঝাবো কারণ I want all of you to learn the basics from the root. ওকে, তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা হয়তো অনেক বইতে দেখেছো এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে এখন ইন্ট্রোডিউস করা হচ্ছে। There is no harm in it. অ্যাসার্টিভ সেন্টেন্স, চলো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পর্কে কথা বলি। Assertive sentence is a sentence that declares something. Look at the first sentence that I'm using. Leaves are green. Okay, তাহলে এই সেন্টেন্সে তুমি কেমন বলবে সেন্টেন্সটা? Leaves are green? আমরা কি এইভাবে কথা বলি? বলি না। ওকে, Leaves are green. এইভাবে গলা গম্ভীর করে বলি? বলি না। Wow, leaves are green. Do you say like this? No. So we just declare a normal statement. Leaves are green. So যে sentence normal একটা statement দেয় that declares something, that is known as an assertive sentence. It states something. Example: leaves are green. She is my mother. I love him a lot. তাহলে এই সেন্টেন্স গুলো তো দেখো আমরা জাস্ট ডিক্লেয়ার করছি, তাই না? এখানে না তো কোয়েশ্চেন করছি, না তো উইশ করছি, না অর্ডার, না রিকোয়েস্ট, নাথিং। উই আর জাস্ট ডিক্লেয়ারিং সামথিং। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা যে রুল হচ্ছে, সেন্টেন্সের শেষে ডু নট ফরগেট টু ইউজ আ ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের সবসময় মনে রাখবে শেষে ফুল স্টপ ইজ আ মাস্ট। তোমরা অনেক সময় এই ভুলটা করো, সেন্টেন্স লিখে ফুল স্টপটা দিতে ভুলেই যাও। But always remember that if you don't use a full stop at the end of a sentence, that means your sentence is incomplete. Full stop মানে তোমার সেন্টেন্স এখানেই শেষ। So assertive sentence এ কি হচ্ছে? Full stop. Okay? Next, interrogative sentence. এর নামের মধ্যেই কথাটা রয়েছে, interrogative, a sentence that interrogates, that asks something, inquires something, প্রশ্ন করবে। ওকে, ইন্টারোগেটিভ কথাটা এসেছে ইন্টারোগেশন থেকে, ইন্টারোগেট থেকে, মানে প্রশ্ন করা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে a sentence that questions, কিছু প্রশ্ন করে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি, WH type questions, yes no type questions. Well, WH type questions মানে হচ্ছে questions which start with WH words. WH words কোনগুলো? What, why, when, how. These sentences, or sorry, these words are known as WH words. কেন দেখো এই সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে WH কিন্তু রয়েছে। ওকে, এই WH ওয়ার্ড টাইপ যে কোয়েশ্চেন্স গুলো হয় ওর একটা কি থাকে? একটা ডেফিনিট আনসার থাকে। Where are you going? I'm going to school. That means ওখানে শুধুমাত্র তুমি কিন্তু yes no বলে ছাড়তে পারবে না। You have to give a particular answer. When will you come? I will come tomorrow. Isn't it? তাহলে WH টাইপ যে কোয়েশ্চেন্স গুলো ওগুলোর একটা কি থাকে? ডেফিনিট আনসার থাকে, যার জন্য ওদের WH টাইপ কোয়েশ্চেন্স বলছে। না কাম টু ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ইয়েস নো টাইপ কোয়েশ্চেন মানে কি? ওর উত্তরটা আমরা ইদার ইয়েস এ দিতে পারি অর নো তে দিতে পারি। এক্সাম্পল, ডু ইউ লাইক কফি? তোমায় ধর আমি প্রশ্ন করছি, ডু ইউ লাইক কফি? তাহলে আনসার কি হবে? ইয়েস, ইফ ইউ লাইক ইট উইল বি ইয়েস, if you don't like it will be no. ওকে, তাহলে কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর আনসার আমরা ইয়েস নো দিয়ে শেষ করে দিতে পারি। ওকে, ওদের বলা হয় ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH টাইপস অফ কোয়েশ্চেন্স হয়, আবার ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স হয়। এতক্ষণ যা বললাম সব ভুলে যাও। The easiest way to find out whether this sentence is an interrogative sentence or not, এই যে মার্কটা দেখছো, ইন্টারোগেশন মার্ক, এটাকে আমরা বলি জিজ্ঞাসা চিহ্ন।
যখন দেখবে কোনো সেন্টেন্সের শেষে এই জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে হচ্ছে ওটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমায় ঝটপট করে এক্সাম্পল দাও। Where? The comment box. Okay, understood? So assertive sentence, interrogative sentence, clear now? Okay, well done. Next comes imperative sentence. অনেক সময় তোমরা এইটাতেই প্রবলেম করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনফিউশনটা বেশি হয়। কেন? ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্স হচ্ছে এদের পার্ট হচ্ছে ইট ক্যান অর্ডার, ইট ক্যান রিকোয়েস্ট, ইট ক্যান অ্যাডভাইস, ইট ক্যান ফরবিড। যে সেন্টেন্স অর্ডার করে, অ্যাডভাইস দেয়, সাজেস্ট করে, রিকোয়েস্ট করে, ফরবিড মানে মানা করে, ওই সেন্টেন্স গুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। শাট দ্য ডোর, ইটস আ কমন অর্ডার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ, প্লিজ দিয়ে আমরা কি করতে পারি? আমরা অর্ডার করতে পারি প্লিজ দিয়ে? নো, আমরা রিকোয়েস্ট করি। ওকে, উই হ্যাভ টু বি পোলাইট while requesting to somebody. So, please give me a glass of water. Request. Don't run in the sun. এটা কি হতে পারে? এটা অর্ডার হতে পারে, কিন্তু বেস্ট হচ্ছে এটা নিষেধ করা। ওকে, forbid. Obey your elders. বড়দের কথা মেনে চলো। এটা কি করছি? অ্যাডভাইস করছি। ওকে, তো দেখতে পেলে এই ওয়ার্ড, এই সেন্টেন্স গুলোর এক্সাম্পলেই তোমরা দেখতে পাচ্ছ যে কোন সেন্টেন্স রিকোয়েস্ট করছে, তো কেউ আবার মানা করছে, কেউ অ্যাডভাইস করছে। ঠিক আছে, এই সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোন সেন্টেন্সে অর্ডার করছে, অর্ডারের মোডটা কেমন হবে? শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর, গো দেয়ার, এগুলো হচ্ছে অর্ডার করা। রিকোয়েস্ট কি করে করবো আমরা? প্লিজ, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। যখন আমরা কারোকে রিকোয়েস্ট করি, উই বি ভেরি পোলাইট, তাই না? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ক্যান ইউ শো মি দ্য পিকচার ওয়ান্স মোর। ওকে, ফরবিড মানে তো বলেই দিলাম মানা করা, ডু নট ডু দিস, ডোন্ট গো অর ডোন্ট রান ইন দ্য সান। ওকে, আর অ্যাডভাইস, ওবে ইয়োর এল্ডার্স, রেসপেক্ট ইয়োর টিচার্স, এগুলো হচ্ছে অ্যাডভাইসেস। এই ধরনের সেন্টেন্স গুলোকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, অপটেটিভ সেন্টেন্স। অ্যান অপটেটিভ সেন্টেন্স উইশেস, কি করে? উইশ করে, প্রার্থনা প্রকাশ করে এই সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, যে সেন্টেন্সটা দিয়ে আজকের ভিডিও শুরু হয়েছে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। এটা কি করছি? আমরা গডের কাছে প্রে করছি, প্রেয়ার। হ্যাপি বার্থডে, উইশ করলাম। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। গুড মর্নিং, গুড নাইট। তাহলে এগুলো সবকিছু হচ্ছে উইশিং এর মধ্যে। যে সেন্টেন্স উইশ করে, desires, expresses desire, those sentences are known as optative sentences. ওকে, তাহলে মনে থাকবে অপটেটিভ সেন্টেন্স কি করে? উইশ করে। Now last but not the least, exclamatory sentence. Exclamatory sentence হচ্ছে it's a sentence that expresses a sudden feeling. কি করছে? আনন্দ প্রকাশ করতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, এক্সাইটমেন্ট প্রকাশ করতে পারে। সাডেন ফিলিং কে একটা প্রকাশ করার ক্ষমতা রাখে এই সেন্টেন্স। আর এই সেন্টেন্সে সবকিছু ভুলে যেতে পারো, বাট একটা জিনিসকে ইগনোর করতে পারবে না। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য এক্সক্লেমেশন মার্ক। এই যে মার্কটা দেখছো, একে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই এই এক্সক্লেমেশন মার্ক থাকবে। এক্সাম্পল, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। Alas, he is no more. Shh, the teacher is coming. আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এক্সক্লেমেশন সেন্টেন্সে কিন্তু ইন্টারজেকশনস গুলোর ইউজ হয়েছে। ব্রেভো, alas,
হুররে, এগুলোকে ইন্টারজেকশনস বলে। ওকে, ইন্টারজেকশনস আর পার্টস অফ স্পিচ। যখন আমি পার্টস অফ স্পিচ নিয়ে ভিডিও করব, ডেফিনেটলি ওখানে এই জিনিসগুলোরও আমি ব্যাখ্যা দিয়ে দেবো। ওকে, সো এই সেন্টেন্স গুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্কস আছে। ওকে, কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আবার WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। What a beautiful flower! দেখো what WH দিয়ে শুরু হয়েছে, ফ্লাওয়ার শেষে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে। What a beautiful flower! এটা কিন্তু কোয়েশ্চেন না, এর মানে হচ্ছে the flower is very beautiful. Okay, understood? So এই এক্সাম্পল গুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। তো কি কি সেন্টেন্স তাহলে থাকলো আজকে আমাদের লেসনে? অ্যাসার্টিভ সেন্টেন্স that states something, she looks beautiful. Interrogative sentence that asks something, where are you going? Are you happy here? Imperative sentence that orders, advises, shut the door, obey your teachers. Obtaining sentence that wishes, God bless you. Exclamatory sentence that expresses a certain feeling, what a beautiful flower it is. Hooray, we have won the match. Clear? I hope তোমাদের আর কোনো ডাউট থাকবে না সেন্টেন্সকে নিয়ে বা কোনটা কি সেন্টেন্স। যদি আরো কিছু ডাউট থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স বিলো। আমি ডেফিনেটলি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আরো অনেক ভাগ আসবে। প্রত্যেকটা সেন্টেন্সের আবার অ্যাফার্মেটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, সমস্ত কিছু আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর নিউ ভিডিওস লাইক দিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।